2024 লোকসভা নির্বাচনে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে প্রার্থী দেবে আইএসএফ। এমনটাই জানালেন আইএসএফ প্রধান ও বিধায়ক নওশাদ সিদ্দিকী। মঙ্গলবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে উলুবেড়িয়া তেহট্টই এক রক্তদান শিবিরে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথাই জানান তিনি। এদিন তিনি কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির সমালোচনা করার পাশাপাশি নাম না করে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ সাজদা আহমেদের সমালোচনা করেন। তিনি বলেন, কেন্দ্র সরকার যখন একাধিক জনবিরোধী বিল আনছিল তখন সংসদে ভোটাভুটির সময়ে অনুপস্থিত ছিলেন এখানকার সাংসদ। লোকসভায় তিনি উপযুক্ত ভূমিকা পালন করেননি বলেও অভিযোগ করেন নওশাদ। অবশ্যই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে আমরা প্রার্থী দেব, কারণ উলুবেড়িয়া মানুষের সাথে বিচারিতা হয়েছে। উলুবেড়িয়া মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগের কথা পার্লামেন্টে গিয়ে পৌঁছায়নি। বিভিন্ন সময় যখন কেন্দ্র সরকার জনবিরোধী বিলগুলো নিয়ে এসেছেন, ভোটাভুটিতে অংশগ্রহণ করা তো দূরের, ডিবেটে অংশগ্রহণ করা তো দূরের কথা, ভোটাভুটিতে এই বিলের বিপক্ষে ভোট দেওয়া দরকার, তখনই আমাদের উলুবেড়িয়ার এমপি অনুপস্থিত ছিলেন। তাদের নির্দেশে, খোঁজ নিয়ে দেখলে হয়তো মমতা ব্যানার্জির নির্দেশে অনুপস্থিত ছিল। সুতরাং আগামী দিনে আমরা এখানে প্রার্থী দিচ্ছি। আমরা জনগণের জনপ্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাবো। জনবিরোধী কোনো নীতি আসলে তার বিরোধিতা যেমন করবে, ভোটে অংশগ্রহণ যেমন করবে, বিরোধিতা করবে, ঠিক একইভাবে উলুবেড়িয়া এই লোকসভা কেন্দ্রের মানুষের যে চাওয়া পাওয়া অভাব অভিযোগ যেগুলো আছে সেগুলো নিয়েও তিনি সোচ্চার হবেন পার্লামেন্টের মধ্যে। পরায়ণ হয়ে উঠেছে, আমাদের কর্মী সমর্থকরা সবাইকে আসতে পারছে না, হিংসা মারামারি মারছে, মিথ্যা কেস দিচ্ছে। আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি যে 2024 নির্বাচন আসছে, আপনারা দেখতে পাবেন যে জায়গা থেকে আমরা ভোটে কন্টেস্ট করব, এমনও বুথ কেন্দ্র আপনারা দেখিয়ে দেব যেখানে আমাদের কোনো সময় আমাদের ঝান্ডা ওঠেনি, কিন্তু সাইলেন্ট ভোটার থাকার পরে সেই সমস্ত বুথগুলোতেও তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করে প্রথমে আমরা থাকবো, বুথ ভিত্তিক আমরা সেখানেও জিতবো। এক কথায় সাইলেন্ট ভোটার এবারে আমাদের প্রচুর আছে, সাইলেন্ট ভোটারই কাজ করবে। ঠিক সুইপটা 2011 সালে যে ধরনের সাইলেন্ট ভোটার একটা সরকারকে পরিবর্তন করেছিল, 2024-এ সরকার পরিবর্তনের ইঙ্গিত 2024 দেবে, 2026-এ সরকার পরিবর্তন করবে এই সাইলেন্ট ভোটাররা। দেখুন, ওটার সময়ে বলবো প্রেস কনফারেন্স করে আমাদের পার্টির পক্ষ থেকে জানাবে, তবে একাধিক আসনে দেব। তবে এটাও সাথে সাথে বলি, ওই হাসির খোরা খাওয়ার জন্য দেব না, জামানত জব্দ হয়ে যাবে ও কাজ আমরা করব না। যেখানে রীতিমতো লড়াই দিতে পারবো, আমাদের সংগঠন যেখানে শক্তিশালী আছে সেই সমস্ত জায়গাগুলোতে আমরা প্রার্থী দেব। সম্প্রীতি নিয়ে কি আর কিছু বার্তা দেবেন? দেখুন, আমি আবারও বলছি, মন্দিরে গিয়ে ফিতে কাটা, মসজিদে মাজারে গিয়ে চাদর চড়ানো মানে সম্প্রীতি নয়। আমাদের ডাকার দায়িত্ব, আমি মনে করি সম্প্রীতি ওটাই যেটা ভিন্ন ধর্ম বর্ণের মানুষেরা যারা ধর্মের স্থানে যাচ্ছে, পূজা অর্চনা, নামাজ রোজা যারা করছে, তাতে না কোনোভাবে সমস্যাকে অপশক্তি করতে পারে, সেটাকে রক্ষার প্রথমই কাজ আমি মনে করি যারা মন্দির মসজিদে গিয়ে নামটা কি মাজারে গিয়ে চাদর চড়াচ্ছেন, তার থেকে বড় কাজ হচ্ছে এটাই যে এটাকে রক্ষা করা। এটাকেই আমি মনে করি সম্প্রীতি। দিনে ভিক্টোরিয়া হাউসের সামনেই প্রোগ্রাম করবো। ভিক্টোরিয়া হাউস অভিষেক ব্যানার্জির পিসির পৈতৃক ভিটে নয়, কালীঘাটের ব্যানার্জি পরিবারদের পৈতৃক ভিটে নয়, মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি নয়, ওটা জনগণের সম্পত্তি, দেশের সম্পত্তি। ওখানে ভিন্ন রাজনৈতিক দল প্রোগ্রাম করতে পারে, আমরা আগামী দিনে করব। ওরা তো প্রোগ্রাম করতে দিচ্ছিল না, কোর্টের মাধ্যমে আমরা তো প্রোগ্রাম করতে পেরেছি। আগামী দিনে প্রয়োজনে কোর্টের মাধ্যমে ভিক্টোরিয়া হাউসের সামনে প্রোগ্রাম করব। দ্বিতীয় হচ্ছে, স্বল্প লোক নিয়ে কেন করেছি? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের অনেক কর্মী সমর্থক আছে, আমরা যেমন দলের উচ্চ নেতৃত্বদেরকে আবেগকে সম্মান দিই, ঠিক বুথ লেভেলের কর্মীদের আবেগকে আমরা উপেক্ষা করতে পারি না। সেই জন্য আমরা স্বল্প লোক নিয়ে করেছি। আরো বেশি কিছু আছে, পুলিশকে দিয়ে মমতা ব্যানার্জি একটা নোংরা খেলা খেলার চেষ্টা করেছিল। আমরা যদি হয়তো 999 জন হয়তো গুনে নিয়ে আসলাম বা 500-700 আনলাম, এমনও তো ঘটনা ঘটেছে। আমি 42 দিন জেলে গিয়ে অনেক জ্ঞান অর্জন করেছি। এই জন্যই বললাম, ওই সময় মমতা ব্যানার্জির কিছু পুলিশের সাথে কথা বলেছিলাম আমরা, তারাও আমার সাথে গল্প করেছে যে অনেক সময় লোক হয় না প্রোগ্রামে, তাদেরকে সিভিল ড্রেসে ওখানে পাঠিয়ে দেয় ভিড় করানোর জন্য। যদি ওইটা আমার মাথায় ছিল, যদি আমাদের ভিড় করানোর জন্য হয়তো আমরা 500 লোক নিয়ে এসেছি, ওরা 700 পুলিশ ভরে দিয়ে এমনি অনেক ক্যামেরা লাগিয়েছিল ওরা, মানে যদি 700 ভরে দিয়ে 1200 দেখিয়ে আমাদের আমরা কোর্টকে অবমাননা করছি, আবার কেস দিতে বাধ্য। সুতরাং ওদের ফাঁদে আমাদের পা দেওয়া যাবে না। সেজন্য আমরা কর্মীদের আবেগ এবং আরো কিছু বিষয় আছে, সবটা প্রকাশ করা যায় না, আরো কিছু হিডেন ব্যাপার ছিল, সেটাকে সামনে রেখে আমরা আমাদের মতো করে প্রোগ্রামটা করেছি। Manwa Salwa, Indo-Arabic Restaurant,
আরাবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে শাহী দরবারে বসে সপরিবারে অথবা বন্ধুবান্ধব মিলে লাঞ্চ ও ডিনারের আনন্দ উপভোগ করুন। জন্মদিন, অ্যানিভার্সারি, এঙ্গেজমেন্ট, পার্টি ও কর্পোরেট বুকিং এর জন্য যোগাযোগ করুন। আমাদের ঠিকানা নিবড়া হাসিম মার্কেট, ফার্স্ট ফ্লোর, NH 6 এর পাশে। কর্পোরেট বুকিং, 5 জনের জন্য বুকিং ও হোম ডেলিভারির জন্য যোগাযোগ নম্বর 9903455858 অথবা 9903465858।